Hello everyone, this is Pavel from STS. সো আজকে আমরা একটা রিডিং প্যাসেজ সলভ করব। এটা হচ্ছে ক্যামব্রিজের লেটেস্ট বুক নাম্বার 19, টেস্ট নাম্বার 1, রিডিং প্যাসেজ 1। সো আজকে আমরা দেখব কিভাবে ট্রু ফলস নট গিভেন এবং সেন্টেন্স কমপ্লিশন করতে হয়। সো ট্রু ফলস নট গিভেন যখন আমরা করব তখন আমরা একটা জিনিস মাথায় রাখবো যে এটা একটা সিকোয়েন্স ফলো করে। সো যখন সিকোয়েন্স ফলো করা মানে হচ্ছে সো নাম্বার 1 এর পরে নাম্বার 2 আসে, নাম্বার 2 এর পরে নাম্বার 3, নাম্বার 4 এরকম ভাবে সিকোয়েন্স ফলো করে। সো প্রথমটার অ্যান্সার যেখান থেকে পাবো পরবর্তী অ্যান্সার আমরা ওইখান থেকে বা এর পর থেকে পাবো। ঠিক আছে, তার আগে আমরা যাব না। ওকে, এটা হচ্ছে প্রথম কথা। ট্রু ফলস নট গিভেন যখন করতে যাব আমি অলওয়েজ সাজেস্ট করি অ্যাটলিস্ট দুটো কোয়েশ্চেন একসাথে নিয়ে তারপর প্যাসেজে যাওয়া, তাহলে যে নট গিভেনে যদি কোনো চান্সেস থাকে যাতে করে আমরা কোনো কোয়েশ্চেন মিস করতে না পারি। ঠিক আছে, তো চলেন আমরা প্রথমে কোয়েশ্চেনে যাই। So here it is said that people had expected that Andy Murray to become the world's top tennis player. So Andy Murray হচ্ছে ওয়ার্ল্ডের টপ টেনিস প্লেয়ারের মধ্যে একজন হয়েছিল, পিপল এটা এক্সপেক্ট করেছে ফর at least 5 years before 2016. সো 2016 সালের 5 বছর আগে থেকে, কমপক্ষে 5 বছর আগে থেকে অ্যান্ড্রি মোরে হচ্ছে একজন ওয়ার্ল্ড টপ টেনিস প্লেয়ার ছিল। সো আমরা দেখি প্যাসেজে কি বলে। সো এটা যাওয়ার আগে আমি যেটা একটু আগে মাত্র বলেছি যে আপনাদেরকে দুইটা কোয়েশ্চেন একসাথে নিয়ে যেতে হবে, যাতে করে যদি কোনোটা নট গিভেন হয় তাহলে আমরা যাতে মিস না করি, যাতে আমাদের টাইম ওয়েস্ট না হয়। সো সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে দ্য চেঞ্জ দ্যাট অ্যান্ড্রে মোরে মেড টু হিজ র্যাকেটস, সো তার র্যাকেটসে কিছু চেঞ্জেস সে করেছে, অ্যাট্রাক্টেড আ লট অফ অ্যাটেনশন। সো অনেক অ্যাটেনশন অ্যাট্রাক্ট করতে পেরেছে যখন তার র্যাকেট চেঞ্জ করেছে। সো দেখি আমরা প্যাসেজে কি পাই। সো শুরু থেকে যদি আমরা দেখতে পারতেছি এখানে 2016 সাল, যেটা আমাদের প্রথম কিওয়ার্ড মার্ক করা, যে 2016 সাল দ্য ব্রিটিশ প্রফেশনাল টেনিস প্লেয়ার অ্যান্ড্রে মোরে। সো এখানে আমরা অ্যান্ড্রে মোরে পেয়ে গেছি। সো আমরা দেখবো যে এখান থেকে আমাদের অ্যান্ড্রে মোরের অ্যান্সারটা আছে কিনা। যেটা আমরা কোয়েশ্চেনে দেখেছিলাম যে অ্যান্ড্রে মোরে 2016 সালের ঠিক 5 বছর আগে থেকে ওয়ার্ল্ডের টপ টেনিস প্লেয়ার হয়ে গিয়েছিল। সো দেখি এখানে কি বলা আছে। সো অ্যান্ড্রে মোরে ওয়াজ র্যাঙ্কড অ্যাজ দ্য ওয়ার্ল্ডস নাম্বার 1। ওকে, বর্তমানে অ্যান্ড্রে মোরে হচ্ছে নাম্বার 1 টেনিস প্লেয়ার। সো পরবর্তীতে বলা আছে ইট ওয়াজ অ্যান ইনক্রেডিবল অ্যাচিভমেন্ট বাই এনি স্ট্যান্ডার্ড, মেড ইভেন মোর রিমার্কেবল বাই দ্য ফ্যাক্ট দ্যাট হি ডিড হিজ ডিউরিং আ পিরিয়ড কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ইন দ্য স্পোর্টস হিস্ট্রি। স্টিল নাও আমরা 2016 সালের আগের 5 বছরে সে কি টপ টেনিস প্লেয়ার ছিল কিনা পাইনি এখন ইনফরমেশন। সো আমরা আরো পরবর্তীতে যাব। So competing against the likes of Rafael Nadal, Roger, and Norberg, to name just a few. Okay. Yet 5 years previously, now এখানে আমরা পেয়েছি যে 5 years previously, যেটা আমাদের কোয়েশ্চেনে ছিল যে for at least 5 years before. So before এর সাথে আমরা previously এটাকে মিলাইতে পারবো। He had been regarded as ট্যালেন্টেড আউটসাইডার। সো তাকে ট্যালেন্টেড আউটসাইডার হিসেবে বিবেচনা করা হতো। হো এন্টার্ড, যে নাকি এন্ট্রি করেছিল। বাট, সো যখন আমরা ট্রু ফলস নট গিভেন করবো তখন আমরা এই ধরনের ওয়ার্ডগুলো থেকে একটু সাবধানে থাকবো, কারণ এই ধরনের ওয়ার্ডগুলো মানেই হচ্ছে কনফিউজিং। যেমন বাট, হাউএভার, এই জিনিসগুলো থাকলে আমাদের যখন অ্যান্সার চুজ করবো তখন আমরা একটু ভালোভাবে দেখে নিব। সো পরবর্তী কি বলছে, বাট নেভার নেভার ওন দ্য মেজর টুর্নামেন্ট। সো এখানে বলছে যে 5 বছর আগে তাকে ট্যালেন্টেড আউটসাইডার হিসেবে কাউন্ট করা হতো ঠিকই, কিন্তু সে কখনো মেজর টুর্নামেন্ট জিতে নাই। তার মানে যদি মেজর টুর্নামেন্ট না জিতে তাহলে কিভাবে সে টপ টেনিস প্লেয়ার হলো, রাইট? সো তার মানে এখানের সাথে আমাদের প্যাসেজে যেই লাইনটা আছে সেটা কন্ট্রাডিক্ট করছে, যার কারণে এটা হয়ে যাচ্ছে ফলস। ওকে, সো পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, দ্য চেঞ্জ অ্যান্ড্রে মোরে মেড টু হিজ র্যাকেট। সো অ্যান্ড্রে মোরে তার র্যাকেট গুলার মধ্যে হচ্ছে কিছু চেঞ্জেস করছে, যেটা নাকি পিপলের একটা মানে লট অফ অ্যাটেনশন অ্যাট্রাক্ট করতে পারছে। সো চলেন দেখি আমরা তার র্যাকেট চেঞ্জের কথা কোথায় বলা আছে এবং কোথায় র্যাকেট চেঞ্জেস করার পর পিপলের অ্যাটেনশন আছে কি নাই। So, of the changes that account for his transformation, one was visible and widely publicized. So, এখানে যে চেঞ্জেসের কথা বলা হয়েছে সেটা ভিজিবল ছিল এবং widely publicized হয়েছিল। In 2011, More invited former number one player even onto his coaching team. So তার কোচিং টিমের মধ্যে সে একজন ফর্মার মানে আগের একজন বেস্ট প্লেয়ারকে সে ইনভাইট করেছিল কোচিং টিমে।
সো ভ্যালুয়েবল এডিশন, একটা ভ্যালুয়েবল এডিশন ছিল, হ্যাড আ ভিজিবল ইম্প্যাক্ট অন দ্য প্লেয়ার্স প্লেইং স্টাইল। ওকে, এখনো পর্যন্ত এতটুকু পর্যন্ত আমরা তার চেঞ্জেসের ব্যাপার নিয়ে কোনো কিছু পাই নাই যেখানে পিপলের অ্যাটেনশন ড্র করতে পারছে। সো এখানে দেখতেছি অ্যানাদার চেঞ্জ। সো এখানে আরেকটা চেঞ্জের কথা বলছে, দেখি আমরা কি বলি, মানে কি আছে এখানে দেখি। সো অ্যানাদার চেঞ্জ ওয়াজ সো সাটেল অ্যাজ টু পাস মোর অর লেস আননোটিসড। সো এখানে আপনার একটা খুব সুন্দর করে কিওয়ার্ড দিয়ে দিয়েছে, সেটা অ্যানাদার চেঞ্জ যেটা ছিল সেটা আননোটিসড ছিল, মানে খেয়াল করা হয় নাই। বাট আমাকে কোয়েশ্চেনে বলছে অ্যাট্রাক্টেড আ লট অফ অ্যাটেনশন। সো এখানে কন্ট্রাডিক্ট করছে উইদাউট এনি ডাউট। সো এটার উত্তর হয়ে যাবে ফলস। ওকে নাও, সো প্রথম দুইটা কোয়েশ্চেন আমরা দেখার সাথে সাথে দেখছি যে প্রথম দুইটা প্যাসেজের মধ্যে, প্রথম দুইটা প্যারার মধ্যে আমরা উত্তরগুলো পেয়ে গিয়েছি। সো আমরা দেখবো এবার পরের দুইটা নিয়ে। সো মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার, সো মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। টেক আ প্রফেশনাল র্যাকেট, সো একটা প্রফেশনাল র্যাকেট নিত, বা র্যাকেট স্ট্রিঙ্গার নিত অন টুয়ার, মানে ট্যুরের মধ্যে তারা একটা প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার নিত তাদের সাথে। আর পরেরটাতে বলা হচ্ছে মাইক অ্যান্ড বব ব্রায়ান। সো এটা হচ্ছে আমাদের প্রথম কিওয়ার্ড যেটা আমরা প্যাসেজে লোকেট করতে পারবো। সো মাইক অ্যান্ড বব ব্রায়ান ইউজ র্যাকেটস। সো তারা র্যাকেট ব্যবহার করতো দ্যাট আর লাইট। লাইট মানে হচ্ছে যেগুলো পাতলা বা হালকা। সো ওই ধরনের র্যাকেট ব্যবহার করতো ইন কম্পারিজন টু দ্য মেজরিটি অফ র্যাকেটস। সো বেশিরভাগ র্যাকেটের মধ্যে যে র্যাকেটটা পাতলা থাকতো ওই জিনিসগুলাই বা ওই র্যাকেটটাই মাইক অ্যান্ড বব ব্রায়ান ইউজ করতো। সো চলেন আমরা দেখি পাই কিনা। সো আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমরা এখান পর্যন্ত পেয়েছি। সো তারপর থেকে আমরা পড়বো, কারণ এটা সিকোয়েন্স ফলো করে, আমরা আর আগে যাব না, পরে দিয়ে করব। So like many players, Morey has long preferred a racket that consists of two types of string, one for the mains verticals and another for the crosses horizontals. While he continued to use natural string in the crosses, in 2012 he switched to a synthetic string for the mains. Okay, a small change perhaps, but its importance shouldn't be underestimated. Okay, still now আমরা এখনো প্রফেশনালরা র্যাকেট স্ট্রিঙ্গার নিয়ে ট্যুরে যায় কিনা সেটা আমরা পাই না। এতটুকু পর্যন্ত আমরা যেটা দেখতে পারছি সেটা হচ্ছে অ্যান্ড্রে মোরে তার র্যাকেটে কি করছে না করছে সেই জিনিসগুলো নিয়ে। বাট আমাদের এখানে বলা আছে যে মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার, সো ওয়ার্ল্ডের টপ প্লেয়াররা কি করতো সেটা এখনো বলা নাই, তার মানে আমরা পরবর্তী প্যারাতে যাব। The modification that Morey made is just one of a number of options available to players looking to tweak their rackets in order to improve their game. So এখানে বলছে যে কিছু মডিফিকেশন যেটা করতো মোরি করেছিল, জাস্ট মানে যতগুলো মডিফিকেশন আছে তার মধ্যে জাস্ট একটা মডিফিকেশন সেটা করছে। ওকে, সো এখানে আমরা টুরিং এর কথাটা পাইছি। টুরিং প্রফেশনালস এখানে বোঝাচ্ছে হচ্ছে যারা প্রফেশনাল গেম খেলার জন্য তাদের র্যাকেট নিয়ে যাইতো ট্যুরের মধ্যে। সো কি বলে দেখি এখানে। সো ট্যুরিং প্রফেশনালস হ্যাভ দেয়ার র্যাকেটস কাস্টমাইজড টু দেয়ার স্পেসিফিক নিডস, তাদের নিড অনুযায়ী তারা নিয়ে যেত, সেইজ কলিন ট্রিপলো। সো কলিন ট্রিপলোকে এখানে সে বলে দিছে যে কলিন হচ্ছে একজন ইউকে বেসড প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার। সো এটা ইটস আ হাইলি ইম্পর্টেন্ট পার্ট অফ পারফরমেন্স ম্যাক্সিমাইজেশন। ওকে, সো এটা হচ্ছে পারফরমেন্স ম্যাক্সিমাইজেশন করার একটা গুরুত্বপূর্ণ অংশ। Okay, consequently, the specific rackets used by the world's elite, so specific racket used by the world's elite, মানে পৃথিবীর বড় বড় খেলোয়াড়রা যে ধরনের র্যাকেটগুলো ইউজ করতো, আর নট অ্যাকচুয়ালি রেডিলি অ্যাভেলেবল টু দ্য পাবলিক, যেগুলো পাবলিকের জন্য অ্যাভেলেবল ছিল না। রাদার বরং ইচ র্যাকেট ইজ ইন্ডিভিজুয়ালি মেড টু সুট দ্য প্লেয়ার হু ইউজেস ইট। তার মানে যে প্লেয়ার যে ধরনের র্যাকেট নিয়ে খেলতে পছন্দ করতো ওই প্লেয়ার ওই র্যাকেট তার ইচ্ছা মতো বানায় নেয়। আচ্ছা ঠিক আছে, এখন পর্যন্ত আমরা কামের কথা পাইছি না যে তারা ট্যুরের মধ্যে র্যাকেট স্ট্রিঙ্গার নিয়ে যায় কিনা। সো টেক দ্য ইউএস প্রফেশনাল টেনিস প্লেয়ার। সো এখানে প্রফেশনাল টেনিস প্লেয়ারের কথা আশা পড়ছে, অ্যান্ড দেন আশা পড়ছে মাইক অ্যান্ড বব ব্রায়ান। এই যে এখানে দেখেন, যদি আমরা 4 নম্বর কোয়েশ্চেনটা মার্ক করে নিয়ে না যেতাম তাহলে স্টিল আমরা কতটুকু পর্যন্ত পড়তাম, উই হ্যাড নো আইডিয়া, কারণ আমাদেরকে কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজতে হতো। সো এখানে মাইক অ্যান্ড বব ব্রায়ান পায়ে ফেলছি, তার মানে এর আগের টুকের পর্যন্ত হচ্ছে আমার 3 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। সো 3 নম্বর কোয়েশ্চেনের মধ্যে আমরা দেখছি যে প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গাররা
তাদের ইচ্ছে মতো বা তাদের যেই র্যাকেট তাদের স্যুট করে ওই র্যাকেট নিয়ে তারা খেলতে যায়, কিন্তু ট্যুরের মধ্যে তারা এই র্যাকেট স্ট্রিঙ্গার নিয়ে খেলতে যায় কিনা এই ব্যাপারে কোনো ইনফরমেশন আমাদের এতটুকু পর্যন্ত দেয়া নাই। সো যেহেতু কোনো ইনফরমেশন দেয়া নাই, সো অ্যাজ অবভিয়াস এটা হয়ে যাবে নট গিভেন। নট গিভেন। সো এবার দেখি মাইক অ্যান্ড বব ব্রায়ান কি বলছে। সো মাইক অ্যান্ড বব ব্রায়ান বলছে তারা যে র্যাকেটটা ব্যবহার করে সেটা থাকে লাইট ওয়েটের, মানে হচ্ছে পাতলা বা হালকা থাকে। দেখি কি বলে। মাইক অ্যান্ড বব ব্রায়ান, ফর এক্সাম্পল, উই আর ভেরি পার্টিকুলার। সো এখানে উই আর ভেরি পার্টিকুলার দিয়ে মাইক অ্যান্ড বব ব্রায়ান কি বলতেছে সেটা আমরা দেখবো। সো উই আর ভেরি পার্টিকুলার উইথ আওয়ার র্যাকেট। সো মাইক অ্যান্ড বব বলতেছে আমরা আমাদের র্যাকেট নিয়ে খুবই বেশি পার্টিকুলার, খুবই বেশি চুজি থাকে। সো দে সে, তারা বলছে যে অল আওয়ার র্যাকেটস সেন্ট ফ্রম আওয়ার ম্যানুফ্যাকচারার টু টেম্পা। সো আচ্ছা, আমাদের ম্যানুফ্যাকচারিং থেকে টেম্পার মধ্যে আসে, যেটা নাকি ফ্লোরিডাতে। ওকে, হোয়ার আওয়ার ফ্রেন্ডস গো থ্রো আ ডট 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 দিয়ে এখানে আরো তারা কিছু কথা বলছে যেগুলো আমাদের আননেসেসারি এবং দরকার নাই, এগুলোর জন্য তারা ডট ডট দিছে। সো এই পর্যন্ত গেল এটা, কিন্তু এখনো আমরা এই পর্যন্ত পাইনি যে তারা কি ধরনের র্যাকেট নিয়ে যায়। দেখি পরবর্তীতে আছে কিনা। দে এক্সপ্লেইন হাউ দে হ্যাভ অ্যাডজাস্টেড। সো তারা এক্সপ্লেন করছে কিভাবে তারা অ্যাডজাস্ট করে নট অনলি র্যাকেট লেন্থ, যে র্যাকেটটা কতটুকু লম্বা হবে বা কতটুকু এটা মাপ হবে, শুধুমাত্র এটা না, বাট যেটা একটু আগে মাত্র বলছি খেয়াল রাখতে হবে, বাট ইভেন এক্সপেরিমেন্টেড উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ পেইন্ট, বিভিন্ন ধরনের পেইন্ট দ্বারা এক্সপেরিমেন্ট করছে। ওকে, দ্য র্যাকেটস দে ইউজ নাও, মানে যে র্যাকেট তারা বর্তমানে ব্যবহার করে, ওয়ে মোর দেন দ্য অ্যাভারেজ মডেল। ওকে, সো এখানে বলছে ওয়ে মোর দেন দ্য অ্যাভারেজ মডেল, তার মানে যেই অ্যাভারেজ মডেল থাকে তার থেকে বেশি ওজনের থাকে, কিন্তু আমাকে কোয়েশ্চেনে বলছে দে আর লাইট। সো কন্ট্রাডিক্ট করছে, তার মানে ফলস হবে। ওকে, and then let's go to 5 and 6. So Warner feature, so এটা হচ্ছে আমাদের ফার্স্ট কিওয়ার্ড যেটা আমরা প্যাসেজে তাড়াতাড়ি লোকেট করতে পারবো। প্লেড উইথ এ স্প্যাগেটি স্টাং র্যাকেট। সো এই ব্যক্তিটা, এই টেনিস প্লেয়ারটা স্প্যাগেটি স্টাং র্যাকেট নিয়ে খেলতো, যেটা নাকি সে নিজে ডিজাইন করছে, হি ডিজাইন হিমসেলফ। এই হচ্ছে একটা। পরবর্তীটা হচ্ছে দ্য ওয়েদার। সো ওয়েদার ক্যান অ্যাফেক্ট, সো ওয়েদার অ্যাফেক্ট করতে পারে হাউ প্রফেশনাল প্লেয়ার্স, কিভাবে প্রফেশনাল প্লেয়াররা অ্যাডজাস্ট করে তাদের স্ট্রিং গুলাকে তাদের র্যাকেটের মধ্যে। সো ওকে, এই দুইটা আমাদের কোয়েশ্চেন ছিল। এখন আমরা যাব প্যাসেজে। সো আমরা এখান পর্যন্ত আসছি, দেখি তারপরে কি আছে। সো অলসো হ্যাভ আ ডেন্সার স্ট্রিং প্যাটার্ন, ওটা এটা ফাংশন চলে গেল। সো পরবর্তীতে আমরা আসি। পরবর্তীতে আমরা যেটা আমরা দেখছি যে ফার্স্ট কিওয়ার্ড ছিল আমাদের ওয়ার্নার ফিশার। সো আমরা দৌড়ায় খুঁজবো যে কোথায় ওয়ার্নার ফিশার আছে। সো এখানে আমাদের ওয়ার্নার ফিশার নাই। সো আমরা পরবর্তী পেজে গেলে এই যে এখানে আমরা ওয়ার্নার ফিশার পায়ে ফেলছি। এখানে যেহেতু আমরা ওয়ার্নার ফিশার পায়ে ফেলছি, দেখি এখন সে কি বলছে। সো কোয়েশ্চেনটা আমি আবার একটু রিকল করা দিই আপনাদের, যেটা ছিল সে স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট নিয়ে খেলতে যাইতো, যেটা নাকি সে নিজে ডিজাইন করছে। দেখবো সে নিজে ডিজাইন করে না কি করে। So started playing with the so-called. So do you know the meaning of so-called? Let me tell you. So এটা খুবই নিম্ন মানের কে ইন্ডিকেট করে so-called. So started playing with the so-called spaghetti strung racket. So ওয়ার্নার স্প্যাগেটি স্ট্রাং রেকর্ড, মানে so-called spaghetti strung record নিয়ে খেলা শুরু করছে। তারপরে কি করছে? It created a string bed that generated so much topspin that it was quickly banned by the international tennis. সো সেই যে ব্যাটটা দিয়ে খেলতো, যেখানের মধ্যে প্রচুর পরিমাণ টপসিন ছিল, এটাকে ব্যান করে দিছে। Okay, however, with a decade or two, racket modification became a regularity. Today, it is in many ways an aspect of the game that is equal in significance to nutrition or training. সো স্টিল আমরা এখান পর্যন্ত কিছু পাই না যে সে স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট নিয়ে যে খেলতো সেটাকে নিজে ডিজাইন করছে না কোথাও থেকে ডিজাইন আসছে বা কি করছে। এই ডিজাইন নিয়ে যেহেতু কোনো কথা হয় নাই, তার মানে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা একটা নট গিভেন। কারণ সে যে র্যাকেটটা নিয়ে খেলতো সেই র্যাকেটটা সে নিজে ডিজাইন করছে, কোয়েশ্চেনে বলছে। কিন্তু এখানে বলছে যে সে স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট নিয়ে খেলতো, কিন্তু এটা কে ডিজাইন করছে বা কোত্থেকে ডিজাইন আসছে এই ফাংশন সম্পর্কে কোনো কথাই বলা নাই, যার কারণে এটা নট গিভেনে চলে গেল।
সো পরবর্তীতে বলছে হচ্ছে দ্য ওয়েদার, যেটা মানে কিভাবে প্রফেশনাল প্লেয়াররা তাদের স্ট্রিংকে অ্যাডজাস্ট করে এবং এটার যে প্রভাবটা আছে সেটা ওয়েদার, যে দ্য ওয়েদার ক্যান এফেক্ট, ঠিক আছে, মানে এই স্ট্রিং এর উপর কিভাবে ওয়েদার এফেক্ট করতে পারে প্রফেশনাল প্লেয়ারদের যে র্যাকেট আছে তাদের উপর। সো দেখি কি আছে। So professional player, the weather. Okay, modification can be divided into two categories: those to string bed and those to the racket frame. The former is far more common than the latter. Okay, the choice of these strings and the tension with which they are installed is something that nearly all professional players experiment with. Okay, they will continually change it. রেগুলার বেসিস এটাকে চেঞ্জ করবে ডিপেন্ডিং অন ভেরিয়াস ফ্যাক্টরস ইনক্লুডিং, সো বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড কইরা তারা এই জিনিসগুলোকে রেগুলার বেসিসে চেঞ্জ করতে থাকবে। সো ফ্যাক্টরগুলো কি ছিল? ইনক্লুডিং দ্য কোর্ট সারফেস ছিল, এটার উপর ডিপেন্ড করে তারা হচ্ছে চেঞ্জেসগুলো করে। আর একটা হচ্ছে ক্লাইমেটিক কন্ডিশনস। সো রিমেম্বার কোয়েশ্চেনে ছিল দ্য ওয়েদার, যেটাকে এফেক্ট করে, এখানে দেখতেছি তারা কন্টিনিউ চেঞ্জ করে, ডিপেন্ড করে এগুলোর উপর। সো কোর্ট সারফেস এবং ক্লাইমেটিক কন্ডিশনস। সো ক্লাইমেটিক কন্ডিশন যেহেতু এটা ওয়েদারের সাথে মিলতেছে এবং আমার স্টেটমেন্টের সাথেও মিলতেছে, সো এটা হয়ে যাবে ট্রু। সো দ্য লাস্ট ওয়ান বলা আছে, ইট ওয়াজ বিলিভ দ্যাট দ্য চেঞ্জ পেটে হচ্ছে একজন টেনিস প্লেয়ারের নাম। সো মেড টু হিজ র্যাকেটস কন্ট্রিবিউটেড টু হিজ স্ট্রং সার্ভ। তার মানে এটা বিশ্বাস করা হয় যে পেটে তার র্যাকেটের মধ্যে কিছু একটা পরিবর্তন করছে যেটার কারণে সে স্ট্রং সার্ভ করতে পারে। সো একবার দেখবো হচ্ছে পেটে কই আছে। পেটে আমরা তাড়াতাড়ি খুঁজবো, কারণ এইটা নাম থাকলে খুব ইজিলি আইডেন্টিফাই করা যায় কই থেকে অ্যান্সার বের করা যায়। সো আমরা পেটে খুঁজবো কই আছে। সো খেলভার এখানে আছে, হলিস্টার এখানে আছে, নাই, এখানে নাই, এখানে নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই। তো পেটে আমরা খুঁজতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা তাকে পেয়ে যাচ্ছি। প্রফেশনাল প্লেয়ার, এই যে পেয়ে গেছি আমরা পেটে। সো কোয়েশ্চেনটা ছিল পেটে তার র্যাকেটে যে পরিবর্তনগুলো করছে সেই পরিবর্তনগুলোর কারণে সে হচ্ছে স্ট্রং সার্ভ করতে পারে। দেখি কি বলছে। সো মাচ অফ দ্য সার্ভিং পাওয়ার অফ ইউএস প্রফেশনাল প্লেয়ার পেটে, সো পেটে মানে হচ্ছে একজন ইউএসএ প্রফেশনাল প্লেয়ার, ওয়াজ অ্যাট্রিবিউটেড মানে হচ্ছে আরোপ করা, ঠিক আছে। সো অ্যাট্রিবিউটেড টু দ্য এডিশন অফ 4 to 5 lead weights। সো লেড কিন্তু আপনারা নর্মালি এই লেডের মানে হচ্ছে যে প্রথমে থাকে এটা, বাট লেডের কিন্তু আরো একটা মিনিং আছে, এটা হচ্ছে একটা কেমিক্যাল যেটার কারণে এটা একটা স্ট্রং মেটালে রূপান্তর হয়, ঠিক আছে। সো লেড ওয়েটস অন টু হিজ র্যাকেটস অ্যান্ড টুডে মেনি প্রফেশনালস হ্যাভ দ্য ওয়েট অ্যাডজাস্টেড। ওকে, সো টুডে মেনি প্রফেশনাল হ্যাভ দ্য ওয়েট অ্যাডজাস্টেড ডিউরিং দ্য ম্যানুফ্যাকচার প্রসেস। তার মানে হচ্ছে এখানে যেহেতু একটা চেঞ্জেসের কথা বলা আছে, আমরা পেটে মোড়ের যে প্যারাটা আছে এটা যদি আমরা আরেকটু আগে থেকে পড়ি, যে however many players go beyond these basic adjustments to the strings and make changes to the racket। সো এখানে বলে দিছে যে তারা কিছু বেসিক অ্যাডজাস্টমেন্টের বাহিরে যায়, গো বিয়ন্ড মানে বেসিক অ্যাডজাস্টমেন্ট ছাড়াও কিছু তারা নিজস্ব অ্যাডজাস্টমেন্ট করে তাদের স্ট্রিং এর জন্য, অ্যান্ড মেক চেঞ্জেস টু দ্য র্যাকেট ফ্রেম। সো র্যাকেট ফ্রেমের সাথে তারা কিছু চেঞ্জেস করে। এক্সাম্পল হিসেবে বলছে মাচ অফ দ্য সার্ভিং পাওয়ার অফ ইউএস প্রফেশনাল। সো সার্ভিং পাওয়ারের এখানে কথা বলা আছে, সো সার্ভিং পাওয়ারের কথা বলা আছে এবং ইউএস প্রফেশনাল পেটের কথা বলা আছে, এবং তাকে বলা হতো যে সে 4টা থেকে 5টা লেড ওয়েটে মানে তার র্যাকেটে অ্যাড করতো, যেটার কারণে বর্তমানেও মিনি প্রফেশনালরা কি করে এই ওয়েট অ্যাডজাস্টটা করে নেয়। তার মানে আমাকে যেটা প্রশ্নে বলা হয়েছে যে ইট ওয়াজ বিলিভ দ্যাট দ্য চেঞ্জ পেটে মেড টু হিজ রেকর্ডস কন্ট্রিবিউটেড হিজ স্ট্রং সার্ভ, যেহেতু এখানে বলেই দিছে হিজ মাচ অফ হিজ সার্ভিং পাওয়ার। সো মাচ অফ হিজ সার্ভিং পাওয়ার
যে পেটে করতো সেটা ছিল সে তার ওয়েট, তার র্যাকেটের মধ্যে কিছু ওয়েটের অ্যাডজাস্টমেন্ট করছে। সো ওয়েটের অ্যাডজাস্টমেন্ট করছে এটাও বলছে, তার কারণে এটা ট্রু হয়ে গেল। সো এই গেল আমাদের ট্রু ফলস নট গিভেন এর অ্যান্সার। এখন আমরা দেখব সেন্টেন্স কমপ্লিশনের অ্যান্সার কিভাবে করা লাগে। ওকে, সো সেন্টেন্স কমপ্লিশন আমাদের ট্রু ফলস নট গিভেন এর মতোই সিকোয়েন্স ফলো করে। সো অ্যাজ ইউজুয়াল আমরা ট্রু ফলস নট গিভেনে যখন আমরা দুইটা প্রশ্ন একসাথে নিয়ে গিয়েছিলাম, সেন্টেন্স কমপ্লিশনের ক্ষেত্রেও আমরা যেটাকে এখানে নোটস বলা হয়, যে কমপ্লিট দ্য নোটস বিলো। সো সেন্টেন্স কমপ্লিশন, নোটস কমপ্লিশন কাইন্ড অফ সেম। সো এখানে যে জিনিসটা করতে হবে, ট্রু ফলস নট গিভেনের মতো সিকোয়েন্স ফলো করে। সো যেহেতু ট্রু ফলস নট গিভেনের মতো সিকোয়েন্স ফলো করে, আমরা এক কাজ করব, আমরা দুইটা কোয়েশ্চেন একসাথে নিয়ে যাব। যদি বাই চান্স আমরা একটা না পাই, তাহলে আরেকটা পেয়ে গেলে আমরা বুঝতে পারবো যে আমাদের আগে যেতে হবে না পরে যেতে হবে। ওকে, সো প্রথমে আমাদের কিওয়ার্ডগুলোকে মার্ক করতে হবে। সো এখানে কিওয়ার্ড, প্রথম কিওয়ার্ড হচ্ছে মাইক অ্যান্ড বব ব্রায়ান্ট। সো আমরা ট্রু ফলস নট গিভেন করতে গিয়ে মাইক অ্যান্ড বব ব্রায়ান্ট সম্পর্কে জানতে পারছি। সো দৌড় দিয়া যেখানে মাইক অ্যান্ড বব ব্রায়ান্ট আছে আমরা সেখানে চলে যাবো, অন্য কোথাও না পড়া। সেখানে কি বলছে, মাইক অ্যান্ড বব ব্রায়ান্ট মেড চেঞ্জেস। সো তারা কিছু চেঞ্জেস করছে, দ্য টাইপস অফ, মানে কোন ধরনের জিনিসের উপর তারা এই চেঞ্জেসগুলো করছে, যে ধরনের জিনিসটা ইউজ করা হতো তাদের র্যাকেট ফ্রেমে। সো তাদের র্যাকেট ফ্রেমে যে ধরনের জিনিসগুলা তারা চেঞ্জেস করছে, সেই ধরনের চেঞ্জেসগুলোর নাম এখানে আমরা লিখবো। সো মাইক অ্যান্ড বব ব্রায়ান্ট কই আছে, আমরা তো মাইক অ্যান্ড বব ব্রায়ান্ট দেখছিলাম, এই যে এখানে মাইক অ্যান্ড বব ব্রায়ান্ট আমরা দেখছি। তো দেখি তারা র্যাকেট ফ্রেমের মধ্যে, মনে রাখতে হবে র্যাকেট ফ্রেমে যে চেঞ্জেসগুলো করা হয়েছে সেই চেঞ্জেসগুলো যাবে। সো বলছে উই আর ভেরি পার্টিকুলার উইথ আওয়ার র্যাকেট স্পেসিফিকেশনস। ওকে, সো তারা তাদের র্যাকেট নিয়ে খুবই পার্টিকুলার থাকে, খুবই চুজি থাকে। They say all our rackets are sent from our manufacturer to Tampa, Florida. Okay, where our frames, এই যে এখানে ফ্রেমের কথা বলা আছে, কি বলছে ফ্রেমে দেখি, where our frames go throughout customization process. ওকে, তারা কাস্টমাইজেশন প্রসেসের মাধ্যমে যায়। ফাইন, তাহলে কি কাস্টমাইজেশন করে, কোন ধরনের কাস্টমাইজেশন করে সেটা আমাদের দেখতে হবে। They explain how they have adjusted not only racket length, so racket length এর সাথে তারা অ্যাডজাস্ট করে নাই, but even experiment করছে তারা কিসে, different kinds of paint। সো এখানে different kinds of, আর এখানে বলছে types of, both are same। সো তারা চেঞ্জেস করছে কোন ধরনের জিনিসের র্যাকেট ফ্রেমের মধ্যে, তারা চেঞ্জেস করছে হচ্ছে পেইন্টের মধ্যে। সো এখানে অ্যান্সারটা হয়ে যাবে পেইন্ট। সো নেক্সট কোয়েশ্চেনে ছিল যে প্লেয়ার্স ওয়ার নট অ্যালাউড টু ইউজ দ্য স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট। ওকে, সো প্লেয়ার্সরা অ্যালাউড ছিল না স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট। সো স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট আমরা যখন ট্রু ফলস নট গিভেন করছিলাম তখন আমরা পাইছি। সো এখানে চলে যাবো আমরা, কেন অ্যালাউ করা হয়েছিল না, কেন, বিকজ অফ দ্য অ্যামাউন্ট অফ ড্যাশ ইট ক্রিয়েটেড। তার মানে কি একটা রিজনের কারণে স্প্যাগেটি স্ট্রাং র্যাকেটকে অ্যালাউ করা হয় নাই। সো তারা দ্য অ্যামাউন্ট অফ ড্যাশ, এমন একটা কিছু যেটার পরিমাণের কারণে তারা এই র্যাকেটটাকে অ্যালাউ করে নাই। সো আমরা এটা কোথায় জানি পেয়েছিলাম, আমরা যখন প্যাসেজে করছিলি তখন আমরা দেখছি যে স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট। সো স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট ছিল হচ্ছে স্প্যাগেটি, এই যে এখানে আমরা স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট পাইছি। সো এখানে বলছে সো কল and it created a string bed that generated so much topsin। so বেশি বেশি জেনারেট করা যে কথা, ক্রিয়েট করা একই কথা। সো তার মানে so much দিয়ে আমরা বুঝতে পারবো যে the amount of, so much দিয়ে the amount of বোঝাচ্ছে, ক্রিয়েটেড দিয়ে জেনারেটেড বোঝাচ্ছে। তার মানে এখানে উত্তরটা কি হবে, কি জেনারেট করছিল প্রচুর পরিমাণে, টপসিন। সো উত্তর হবে টপসিন। এবার আসেন পরেরগুলোতে, চেঞ্জেস টু র্যাকেটস ক্যান বি রিগার্ডেড অ্যাজ বিং অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ প্লেয়ার্স ডায়েটস অর দ্য ড্যাশ দে ডু। সো ডায়েটস আর নিউট্রিশনের আমি একটা লাইন পড়েছি যখন আমি ট্রু ফলস নট গিভেন করতে যাই, সেটা এই প্যারার মধ্যেই ছিল। লেট মি লুক আউট ফর ইউ। এই যে পাইছি। সো নিউট্রিশনের সাথে ডায়েটের আমরা লাইনটা পড়ছি। সো কি আছে, সো টুডে ইট ইজ ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে, অ্যান এক্সপেক্ট অফ দ্য গেম দ্যাট ইজ ইকুয়াল
ইনসিগনিফিকেন্স টু নিউট্রিশনের সাথে আমাদের ডায়েটটা ম্যাচ করতেছে, তারপর অর ট্রেনিং। সো এখানে বলছে ইম্পর্টেন্টের কথা, আর এখানে আছে হচ্ছে সিগনিফিকেন্সের কথা, এখানে নিউট্রিশন বলছে, এখানে ডায়েট বলছে, আর অরের পরে ছিল আমাদের ড্যাশটা। সো এখানে অরের পরে আছে হচ্ছে ট্রেনিং। তাহলে আমরা জাস্ট এখানে উত্তরটা চোখ বন্ধ করে লিখে ফেলবো কি ট্রেনিং। ওকে, পরবর্তীতে আছে যে অল রেকর্ডস ইউজ টু হ্যাভ ন্যাচারাল স্ট্রিংস মেড ফ্রম। সো এই যে র্যাকেটগুলো আছে সবগুলো র্যাকেটের যে ন্যাচারাল স্ট্রিংটা আছে সেগুলো আসলে কি থেকে তৈরি হয়, মেড ফ্রম। তাও আবার একটা ক্লু দিয়ে দিছে, সেটা যে জিনিসটা থেকে তৈরি হয় সেটা অবশ্যই একটা অ্যানিমেলের হইতে হবে। সো দেখি চলেন যে অল র্যাকেটস এর ন্যাচারাল স্ট্রিং কি থেকে তৈরি হয়। সো আমরা পড়ছি হচ্ছে এখান পর্যন্ত। সো আমরা পরবর্তীতে দেখবো যে কি নিয়ে তারা কাজ করে। সেখানে বলছে মডিফিকেশন ক্যান বি ডিভাইডেড ইনটু টু। এখানে মডিফিকেশনের কথা বলছে, ন্যাচারাল স্ট্রিং কই থেকে তৈরি হয়, এখানে ওয়েদার নিয়ে আমরা কথা বলছি। সো এখানে আমরা কি দিয়ে স্ট্রিং তৈরি হয় সেই প্যাসেজটা বা সেই ধরনের উত্তরটা আমরা এখানে পাই নাই। সো আমরা পরবর্তী প্যারাতে যদি যাই, at one time all tennis rackets were strung with natural guard। এই যে এখানে বলছে all tennis rackets are strung with natural guard made from the outer layer of sheep। এই যে শিপ একটা অ্যানিমেল, রাইট? সো আমাদেরকে বলা হচ্ছে যে তাদের যে ন্যাচারাল গাট, এখানে যে গাট যে কথা, স্ট্রিং একই কথা আছে। সব টেনিস রেকর্ডের যে ন্যাচারাল গাটটা আছে সেই গাটটা তৈরি করা হয়েছে আউটার লেয়ার অফ শিপ অর খাও ইন্টেস্টাইনস। এখন কথা হচ্ছে শিপও একটা এনিমেল, কাও একটা এনিমেল। তাহলে আমরা এখন কোন উত্তরটা নিব? কারণ এখানে আমাকে কিন্তু ওয়ান ওয়ার্ড দিছে, জাস্ট ওয়ান ওয়ার্ড। সো ওয়ান ওয়ার্ড দিছে, তার মানে আমাকে একটা ওয়ার্ড লিখতে হবে। এখন শিপের আউটার লেয়ার লিখতে পারবো না ইন্টেস্টাইন লিখতে পারবো? এখন আপনারা এটা খুব ইজিলি বুঝে ফেলবেন, যেহেতু ওয়ান ওয়ার্ড পড়ছে তাহলে শিপটা আমরা দিতে পারবো না এনিমেল হওয়া শর্ত, কারণ এখানে হচ্ছে দুইটা ওয়ার্ড আছে আউটার লেয়ার, কিন্তু আমাকে কোয়েশ্চেন বলছে ওয়ান ওয়ার্ড আছে। সো এটা আমরা দিতে পারবো না, তার মানে কাউয়ের কি আছে, ইন্টেস্টাইন আছে। সো আমাদের উত্তরটা হয়ে যাবে মেড ফ্রম ইন্টেস্টাইনস। ইন্টেস্টাইনস। ওকে, সো নেক্সট হচ্ছে পেটে। সো পেটে আমরা খুব ইজিলি জানি, পেটে আমরা কই পড়ছি, ট্রু ফলস নট গিভেন পাই গেছি। সো পেটে স্যাম্প্রাস হ্যাড মেটাল ড্যাশ পুট ইনটু দ্য ফ্রেমস অফ হিজ র্যাকেট। সো তার র্যাকেটের ফ্রেমের মধ্যে সে তার র্যাকেটের, এখানে যেটা বলছে যে পেটে হ্যাড মেটাল ড্যাশ। তো পেটে মেটালের কি ছিল, কি ছিল সেই জিনিসটা বের করব, যেটা নাকি তার র্যাকেটের ফ্রেমের মধ্যে সে রাখছে। সো পেটে আমরা পাইছি এইখানে। সো তার ফ্রেমের মধ্যে কি বলছে যে পেটে was attributed to the addition of 4 to 5 lead weights। মনে আছে ট্রু ফলস নট গিভেন করার সময় আপনাদেরকে আমি বলছিলাম যে লেড, এখানে লিড যে কথাটা, লিড নর্মালি তো যেটা জানেন আপনারা যে আগায়া থাকা, ঠিক আছে? বাট এখানে যে লিড লেড যাই বলেন, এইটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মেটাল। এটা যারা সায়েন্সের পোলাপান আছেন আপনারা, তারা খুব ভালোভাবে বুঝবেন যে লিড হচ্ছে একটা কেমিক্যাল, যেটা কারণে একটা, যেটার উপর বা যেটা দিয়ে একটা ডেঞ্জারাস, ডেঞ্জারাস না হতে পারে, একটা মেটাল তৈরি করা হয় আর কি। সো ইটস রিপ্রেজেন্টস আ মেটাল। তার মানে এখানে হ্যাড মেটাল ড্যাশ। সো এখানে লেড ওয়েট। সো চক্ষু বন্ধ করে এখানে হয়ে যাবে ওয়েটস, কারণ লেডটা মেটালের সাথে যাচ্ছে, লেডটা মেটালের সাথে যাচ্ছে। সো লাস্ট ওয়ান, গনকালো অলিভেরা, সবাই ওনাকে হয়তো চিনেন, উনি হচ্ছেন একজন পর্তুগিজের টেনিস প্লেয়ার। changed the dash on his racket handle। সো র্যাকেট হ্যান্ডেলের মধ্যে সে কোন জিনিসটা চেঞ্জ করছে সেটা আমরা দেখব। সো গনকালো অলিভেরা কই আছে আমরা খুঁজবো। সো যেহেতু এখান পর্যন্ত এতটুকু অ্যান্সার পাইছি, তো আমরা আগে যাব না, কারণ এটা সিকোয়েন্স ফলো করে আমরা পরবর্তীতে যাব। সো পরবর্তীতে আমরা গেনকো, এই যে এখানে পায়ে ফেলছি গেনকো অলিভেরা। তো কি বলছে, তার হ্যান্ডেল, র্যাকেট হ্যান্ডেলের মধ্যে কি চেঞ্জ করেছে সেটা দেখবো। সো গেনকো অলিভেরা রিপ্লেসড যে কথা, চেঞ্জ একই কথা। সো অরিজিনাল গ্রিপ, অ্যাকচুয়াল যে গ্রিপটা ছিল ব্যাডমিন্টনের বা র্যাকেটের হ্যান্ডেলে, সেই গ্রিপটাকে সে চেঞ্জ করছে। এই যে তার র্যাকেটের গ্রিপটাকে সে চেঞ্জ করছে। চেঞ্জ করে কি করছে? সো এখানে তো প্রশ্ন বলছে চেঞ্জ দ্য ড্যাশ, তাহলে কি চেঞ্জ করছে?
replace the original grips of his brackets with something thinner because they had previously felt uncomfortable to hold. So এটা আমাদের unnecessary লাইন, এটা পড়া দরকার নাই। এখানে রিপ্লেস করছে কি অরিজিনাল গ্রিপস, সো এখানে গ্রিপটাকে রিপ্লেস করছে, সো রিপ্লেসের সাথে চেঞ্জ ওয়ার্ডটা মিলে তার মানে এখানে একটা ওয়ার্ড লেখা যাবে, অরিজিনাল আমরা লিখতে পারবো না, জাস্ট আমরা গ্রিপসটা লিখবো। এই হচ্ছে আমাদের সবগুলা কোয়েশ্চেনের অ্যান্সার। সবসময় মনে রাখবেন যেগুলা সিকোয়েন্স ফলো করে, বিশেষ করে ট্রু ফলস নট গিভেন এবং সেন্টেন্স কমপ্লিশন বা নোট কমপ্লিশন, অলওয়েজ আপনারা মনে রাখবেন যে এই দুইটা সিকোয়েন্স ফলো করবে। প্লাস যখন এই দুইটা আপনারা করতে যাবেন সবসময় দুইটা কোয়েশ্চেন একত্রে মাথার মধ্যে রেখে তারপর প্যাসেজে যাবেন। সো সামহাও একটা না পেলে আরেকটা পেয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে আগে যেতে হবে না পরে যেতে হবে। এই হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে প্রথমে সবসময় আপনারা কিওয়ার্ড মার্ক করবেন। দুই ধরনের কিওয়ার্ড আপনারা মাথায় রাখেন। প্রথম কিওয়ার্ড হচ্ছে যেটা আপনি প্যাসেজে তাড়াতাড়ি লোকেট করতে পারবেন, লাইক মাইক অ্যান্ড বব, ব্রায়ান, ফেটে, এই ধরনের কিছু, যেগুলো দিয়ে আপনি খুব সহজে প্যাসেজের মধ্যে লোকেট করতে পারছি। তো প্রথম কিওয়ার্ড থাকবে ওইটা যেটা লোকেট করা যায়। তারপর বাকি যে কিওয়ার্ডগুলো আপনি মার্ক করবেন সেই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি আপনার অ্যান্সারটা ফাইন্ড আউট করার ট্রাই করবেন। সো এভাবে করলে আশা করি আপনার ট্রু ফলস নট গিভেন এবং সেন্টেন্স কমপ্লিশন সবটা শেষ হয়ে যাবে এবং এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকবে না। So I hope you liked the session and leave your valuable comments in the comment box. Thank you.